আসসালামু আলাইকুম। সমান্তর ধারার আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে সমান্তর ধারার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। আমার যতগুলা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলা নিয়ে শুধুমাত্র আলোচনা করা হয়। যদি এই অঙ্কগুলা কেউ করে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার সবগুলো অঙ্ক যদি কেউ করে, তাহলে এই অঙ্কগুলা তারা সৃজনশীলে অবশ্যই পাবে বোর্ডের মধ্যে। এইগুলা দিয়েই বোর্ডের প্রশ্নগুলা করা হয়। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি। তো আজকে অনুশীলনী 13.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো বইয়ের মধ্যে অঙ্কটা ছিল একভাবে, আমি এটাকে ব্যতিক্রম করে লিখেছি যেন বইয়ের অঙ্কটা বাড়ির কাজ হিসেবে দেওয়া যেতে পারে। তো প্রশ্নটা হচ্ছে এরকম: পি তম পদ কিউ ও কিউ তম পদ পি হলে সমান্তর ধারার পি প্লাস কিউ তম পদ কত? আমরা জানি সমান্তর ধারা শুরু হয় প্রথম পদের সাধারণ অন্তর দিয়ে। এখানে প্রথম পদের উল্লেখ নাই, সাধারণ অন্তরেরও উল্লেখ নাই। তো এখানে বলা যেতে পারে, অনেকে মনে মনে ধরে নিতে পারো যে এখানে পি এবং কিউ দুইটা তো সিরিয়ালে দেয়া আছে, তাহলে তো আমি পাশাপাশি দুইটা পদ দিয়ে বের করতে পারি। বিষয়টা কিন্তু এরকম না। এখানে পি এবং কিউ এর মান আমাদের অজানা, এটা তো সরাসরি সংখ্যা না। তো যদি সংখ্যা দিত যে 12তম আর 13তম, তখন আমি বের করতে পারতাম। এখন পি এর মান অজানা, পি এর মান যে কোনো কিছু হতে পারে। এক্স আর ওয়াই দুইটা পাশাপাশি সংখ্যা থাকলে আমরা এক্স আর ওয়াই এর মান ধরে বিভিন্ন ধরনের মান কিন্তু পেয়েছি। যেমন পিতা পুত্রের অঙ্কের মধ্যে আমরা পিতার বয়স আর পুত্রের বয়স এক্স ওয়াই ধরতাম, তখন কিন্তু পিতার বয়স যত হতো পুত্রের বয়স তার থেকে 1 বছর কম বা বেশি হতো না। এক্স এবং ওয়াই এর মান যে কোনো কিছু হতে পারে। তাই এই ক্ষেত্রে আমি কিন্তু পি আর কিউ দুইটা পরপর পদ, এটা কিন্তু আমি বলতে পারবো না, এটা বললে ভুল হবে। পি যে কোনো একটা পদ হতে পারে, কিউ যে কোনো একটা পদ হতে পারে। তো আমার পদের সরাসরি এখানে উল্লেখ নাই। তো যেহেতু এখানে পদের উল্লেখ নাই, তো এই ক্ষেত্রে আমি প্রথম পদ আর সাধারণ অন্তর বের করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমি প্রথম পদটা ধরে নিয়েছি এ এবং সাধারণ অন্তর ডি। সমান্তর ধারা যেহেতু প্রথম পদ আর সাধারণ অন্তর দিয়ে শুরু হয়, তাই প্রথমেই আমি প্রথম পদটাকে লিখলাম এ, সাধারণ অন্তরকে ডি। তারপরে সূত্র, প্রথম পদ আর সাধারণ অন্তর লিখার পরে সূত্র দেয়া থাকলেও না দেয়া থাকলেও প্রথম পদ আর সাধারণ অন্তর লিখার পরে অবশ্যই সূত্রতে যেতে হবে। সূত্র দুইটা, একটা পদের একটা সমষ্টির, কোনটা বসাবো? তম পদের কথা উল্লেখ আছে, তো আমি এন তম পদের সূত্র বসালাম, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। বলা হয়েছে পি তম পদ, পি তম পদ মানে এনের জায়গায় শুধু পরিবর্তন হয়ে পি এসে যাবে। তো এ প্লাস, যেহেতু এর মান ধরে নিয়েছি, এন এর জায়গায় পি মাইনাস 1 ইন্টু ডি। ডি এর সাথে পি এর গুণ করলাম পি ডি, ডি এর সাথে 1 গুণ করলাম ডি। এটা হচ্ছে আমার পি তম পদ। আবার কিউ তম পদের কথা বলা হয়েছে, তো আমি এখন কিউ তম পদের মান বের করব। কিউ তম পদ মানে এ প্লাস এন এর জায়গায় কিউ মাইনাস 1 ইন্টু ডি এর মান, এবং এর মান জানা নেই, এছাড়া শুধুমাত্র এন এর জায়গায় আমরা কিউ বসিয়ে দিলাম। ডি এর সাথে কিউ এর গুণ, ডি এর সাথে 1 এর গুণ, তো হচ্ছে এ প্লাস কিউ ডি মাইনাস ডি। এখন পি তম পদের মান বলা হয়েছে কিউ, পি তম পদের মান কিউ, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস পি ডি মাইনাস ডি, এটাই তো পি তম পদের মান। আমরা লিখতে পারি এ প্লাস পি ডি মাইনাস ডি ইকুয়াল কিউ। এটা 1 নং সমীকরণ। আমি বলেছিলাম মান জানা না থাকলেই আমাদের সমীকরণ বানাতে হবে। এখানে যেহেতু দুইটা মান জানা নেই, তাই আমি দুইটা সমীকরণ বানালাম, একটা মান জানা না থাকলে একটা সমীকরণ। তো এ প্লাস পি ডি মাইনাস ডি, এটা হচ্ছে পি তম পদ, আর পি তম পদের কথা উল্লেখ আছে কিউ, তাহলে লিখলাম এ প্লাস পি ডি মাইনাস ডি সমান কিউ, 1 নং সমীকরণ। আবার এটা হচ্ছে কিউ তম পদ, আর কিউ তম পদের মান বলা হয়েছে পি, তো কিউ তম পদ সমান দিয়ে আমি লিখলাম পি, এটাকে দিলাম 2 নং সমীকরণ। তো অনেক ক্ষেত্রে আমাকে শুধুমাত্র দুইটা সমীকরণ গঠন করার কথা বলতে পারে, শুধু ক নাম্বারে যদি এই প্রশ্নটা থাকে তাহলে। তো আমার প্রথমত কাজ হচ্ছে এই ধরনের অঙ্ক থাকলে দুইটা সমীকরণ গঠন করা। তারপর
দুইটা সমীকরণে একটু কাজ করা লাগবে। এখানে আমরা কি করতে পারি, এই 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করতে পারি। 1 নং এবং 2 নং সমীকরণ বিয়োগ করব। আমরা জানি বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়, নিচেরগুলার বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়। তো এ প্লাস ছিল, এটা মাইনাস, এটা প্লাস ছিল, মাইনাস, এটা মাইনাস ছিল, এটা প্লাস, এবং এটা প্লাস ছিল, এটা হয়ে গেছে মাইনাস। শুধুমাত্র নিচেরগুলার চিহ্ন পরিবর্তন হয়েছে। দুইটা সমীকরণ বের করার পরে দুইটা সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতি পরিচালিত করছি। এই পদ্ধতিগুলো নিয়ে আমি অনুশীলনী 12 ক্লাসগুলো যখন আপলোড করব তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিভাবে সমীকরণের কাজ করতে হয়, দ্বিঘাত সমীকরণে কিভাবে আমরা কাজ করব। তো এটা আমি এখন আর তেমনভাবে বুঝালাম না। যদি ওইটা নিয়ে কারো কোনো সমস্যা থাকে তাহলে অনুশীলনী 12 ক্লাসগুলো যখন আপলোড করব ওইটা দেখে নিতে পারো। তো আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে এখানে থাকে পিডি মাইনাস কিউডি, প্লাসের এ মাইনাসের এ কাটা, প্লাসের ডি মাইনাসের ডি কাটা, থাকছে এখানে পিডি এবং মাইনাসের কিউডি, শুধু নিচের চিহ্ন পরিবর্তন হয়েছে। আর এখানে থাকছে কিউ মাইনাস পি। আমরা এখান থেকে ডি কমন নিতে পারি, ডি কমন নিলে থাকছে পি মাইনাস কিউ। আর এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, যেহেতু পি আগে আসার কথা ছিল এবং পি এর আগে মাইনাস চিহ্ন পড়ে গেছে, তাই আমি মাইনাসটা কমন নিয়ে নিব। মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে পি মাইনাস কিউ, কিউ মাইনাস পি পরিবর্তন হয়ে যাবে পি মাইনাস কিউ। তো এখান থেকে ডি কমন নিলে পি মাইনাস কিউ, আর এখান থেকে মাইনাস কমন নিলে পি মাইনাস কিউ। দুই দিকেই পি মাইনাস পিউ যে আছে, পি মাইনাস কিউটা দুই দিক থেকেই কাটা যায়। তো এখানে থাকছে ডি, এখানে মাইনাস, আর কোনো কিছু নাই মানে 1। দুই পাশে একই জিনিস গুণ অবস্থায় আছে তাই আমরা বাদ দিয়ে দিলাম। তো বাদ দেওয়ার পরে এখানে থাকছে ডি আর এখানে থাকছে মাইনাস, কিছু নাই মানে 1। তো ডি এর মান -1। ডি এর মান বের করার পর ওই মানটাকে আমার দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণে বসাতে হবে। আমি এখানে ডি এর মানটা 1 নং সমীকরণে বসালাম, তোমরা চাইলে 2 নং সমীকরণে বসাতে পারো। তো 1 নং সমীকরণটা হচ্ছে এ প্লাস পিডি মাইনাস ডি ইকুয়াল কিউ। এখন আমরা ডি এর মান বসাবো, এ ঠিক থাকবে প্লাস পি, ডি এর মান -1, মাইনাসের জায়গায় মাইনাস, আবার ডি এর মান -1 ইকুয়াল কিউ। প্লাসে মাইনাসে মাইনাস, পি আর 1 গুণ করলে পি, মাইনাসে মাইনাসে +1। এখন আমার বের করতে হবে এ এর মান, কারণ আমি চলক হিসেবে ধরে নিয়েছিলাম এ এবং ডি এর মান। সমান্তর ধারার মধ্যে এই দুইটাই মেইন মান ছিল। তো এ এবং ডি এর মানের মধ্যে ডি এর মান বের হয়েছে, এখন আমি বের করব এ এর মান। তো এ এর মান বের করতে গেলে আর কোনো কিছুই আমি এই পাশে রাখবো না, সব অন্য পাশে দিয়ে দিব। তো অন্য পাশে দিলে মাইনাস পি প্লাস পি হয়ে যাবে, +1 -1 হয়ে যাবে। আর কিউ তো আগে থেকে ছিল তাই তার কোনো পরিবর্তন নেই। তাহলে আমি এ এর মান পেয়ে গেলাম, ডি এর মান পেয়ে গেলাম। এখন আমাকে মূলত প্রশ্ন করা হয়েছিল পি প্লাস কিউ তম পদ কত। তো এই ক্ষেত্রে আমি এখন এনতম পদের সূত্র আবার লিখব, লিখে পি প্লাস কিউ তম পদ লিখব। তো এখানে আমি মান বসাবো। প্রথমত এর মান কিউ প্লাস পি -1, প্লাসের জায়গায় প্লাস, এন এর জায়গায় যেহেতু পি প্লাস কিউ তম পদ বলা হয়েছে তাহলে এন এর জায়গায় হবে পি প্লাস কিউ -1, আর ডি এর মান -1। ডি এর মান যেহেতু মাইনাসের তাই আমি একটা ব্র্যাকেট ব্যবহার করেছি। এখন কিউ প্লাস পি -1 এটা যেভাবে আছে এভাবেই লিখলাম। -1 এর সাথে গুণ হচ্ছে, মাইনাসের সাথে গুণ হলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো প্লাস পি হয়ে গেল মাইনাস পি, প্লাস কিউ হয়ে গেল মাইনাস কিউ, -1 হয়ে গেল প্লাসের 1। পি এর সাথে 1 গুণ করলে পি, 1 এর সাথে কিউ গুণ করলে কিউ, 1 এর সাথে 1 গুণ করলে 1। 1 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ওই মানের পরিবর্তন হয় না। এখন প্লাসের কিউ মাইনাসের কিউ কাটা, প্লাসের পি মাইনাসের পি কাটা, প্লাসের 1 মাইনাসের 1 কাটা। তো যোগ বিয়োগ করার সময় কোনো কিছু না থাকলে আমরা লিখি 0। তো পি প্লাস কিউ তম পদের মান 0। তো এই অঙ্কটার মতোই একটা সৃজনশীল আমাদের বইয়ে উল্লেখ আছে, ওইটা সবার কাজ হিসেবে রইল। আর বইয়ের 8 নম্বর অঙ্কটা কাজ হিসেবে থাকবে।
যদি তারপরেও এই অঙ্কটা বা আমার বিগত ক্লাসগুলা বুঝতে কারো কোনো সমস্যা থাকে বলতে পারো, আমি পার্সোনালি তাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাদের যে জায়গায় সমস্যা ওই জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করব। ভিডিওগুলা বড় হয় বিধায় আমি আরও ডিটেলস এখানে অ্যাড করতে পারি না, না হলে আরও ডিটেলিংভাবে আমি জিনিসগুলা বোঝাতাম। যদি কারো প্রয়োজন হয় আমাকে আলাদাভাবে জানাতে পারো, যে জায়গাগুলোতে সমস্যা ওই জায়গাগুলোতে শুধুমাত্র আমি আরও ডিটেল বোঝানোর চেষ্টা করব যতটুকু পারি ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।